আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন সম্মানিত কিতাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে ধরে সম্মান মর্যাদা বেলালের বাড়িয়ে দিলেন। তিনি কে? জিহ্বাটাকে ছিদ্র করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার তুই ডাক তোর রবকে। বেলাল জিহ্বাটা নিয়ে রক্ত মাখা মুখ নিয়ে তিনি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লম্বা ঘটনা। নবী দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় খালি গায়ে থাকতেন, তেমন কোনো জামা ছিল না, কাপড়ও ছিল না, শুধু পরনে একটা কাপড় পরিধান করে থাকতেন। পুরা শরীর যেন বেলেট দিয়ে চিরে ফেলেছে। নবী দেখে আবু বকরকে বললেন, আমার বেলালটাকে কি মুক্ত করা যায় না? আবু বকর গেলেন সামনে, বললেন, উমাইয়া যত টাকা চাইবি তত টাকার বিনিময় আজকে আমি তোর কাছ থেকে বেলালকে চাই। সুবহানাল্লাহ বলেন। দিরহাম ফেলে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, নবীর সামনে হাজির করলেন। নবী দেখলেন বেলালের চেহারার দেখে পুরা শরীরের ভিতরে রক্ত। এমনি তো কালো মানুষ ছিলেন, ঠোঁটটা ছিল একেবারে মোটা, চেহারাটা ছিল একেবারে কালো, যাকে বলা হয় হাফসি বেলাল। চেহারার ভিতরে তেমন কোনো আকর্ষণ ছিল না, কিন্তু কলিজাটা ছিল, কল্পটা ছিল এত পরিষ্কার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কখনো চেহারা দেখে মানুষদেরকে গ্রহণ করেন না, কলবের দিকে তাকিয়ে মানুষটাকে পছন্দ করেন। তিনি কে? চেহারা বড় ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। আসতে বলেন ঠিক। চিন্ময় কৃষ্ণদাস, ইস্কন্দে যে প্রভু যাকে মানে তারা ইস্কন্দের যে প্রভু চিন্ময় কৃষ্ণদাস। চেহারাটা একেবারে সাদা ফকফকা, মাথা সহ পাছা সহ সাদা। কথা কন না কেন? ভেতরটা একেবারে কয়লার চাইতো কালো। ঠিক না বেঠি? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী শরীর মুছে দিলেন আর বেলালকে সান্ত্বনা দিলেন এই বলে যে, বেলাল চিন্তা করো না, জমিনের ভিতরে যেহেতু রক্ত পড়া শুরু হয়েছে, এই জমিনের ভিতরেই অল্প সময়ে কোরআনের পতাকা পতপত করে উড়ে যাবে। আজকে আমরা কোরআন মানতে গিয়ে অনেক রক্ত দিয়েছি, কোরআন মানতে গিয়ে অনেক একজন তাফসীর কারকদেরকে শহীদ হতে হয়েছে। ঠিক না বা ঠিক? কোরআন মানতে গিয়ে অনেককে শহীদ হতে হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, অনেক আলেমদের কোমরের ভিতরে রশি লাগানো হয়েছে, অনেক বিএনপি ভাইদের নেতাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন তেমন নেতা না, যেমন তেমন নেতা না, কিন্তু উনি চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো দোষ নাই। এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার। যেই সময় রিকশা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা চলাফেরা করতেন, ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীরা 4 চাকার গাড়ি চালাতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্পদ পৃথিবীর কেউ দেয় না, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী হক কথা বলতেন, সত্য কথা বলতেন, ভালো কথা বলতেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাউকে রেখে কথা বলতেন না, যেটা সত্য সেটা বলতেন। আঙ্গুল দেখিয়ে দেখিয়ে সব দেখে কথা বলে দিতেন। এই আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কেন কথা বলেছেন? কেন হক কথা বলেছেন? এই জন্য চুর চুরি করেছে, তাকে চুর বলবো, এটা কি দোষ? কথা বলেন, এটা কি দোষ? সালাউদ্দিন কাদের চৌধুরী এইরকম নির্মম একজন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে ফেলল। কোন বিচার? কথা বলেন, কোন বিচার? বাংলার জমিনের ভিতরে কাদের মোল্লার মতো একজন সৈনিককে হত্যা করলেন, নিজামের মতো একজন সৈনিককে হত্যা করলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানায় রাখার পরে যেদিন বাহির হবেন, এমনভাবে তিনি হাসি দিলেন, মনে হয় পরিপূর্ণ সুস্থ মানুষ। ঠিক না বেঠিক?
পরিপূর্ণ সুস্থ মানুষ, 1 ঘন্টার ভিতরে আবার খবর দিয়ে দিলেন উনি ইন্তেকাল করেছেন। মেডিকেল সায়েন্স থেকে পরীক্ষা করার জন্য সাইদি সাহেবের লাশ দেওয়া যায় নাই, লাশও তারা দেয় নাই, তার কাছে কোনো ডাক্তারকে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। পরবর্তীতে জানা গেল নাভির ভিতরে বিষ পুশ করেছিলেন, নাভির ভিতরে বিষ পুশ করে পুরা শরীরের ভিতরে বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। বাংলার জমিনের ভিতরে এইভাবে নির্মমভাবে একজন কোরআনের সৈনিকদেরকে যারা বিদায় করে দিয়েছেন, মনে কইরেন না যে চট করে বাংলার জমিনে ঢুকে পড়লে আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে না। আপনি বাংলার জমিনে যত মায়ের বুক খালি করেছেন, না হিসাব দেওয়া পর্যন্ত বাংলার জমিনে একবার ধরতে পারলে আপনাকে ছাড় দেওয়া হবে না। এত সোজা। শাপলা চত্বরে কত হাফেজদের রক্ত ঝরিয়েছেন হিসাব নাই। পিলখানায় কত সেনাবাহিনী বিডিআরের রক্ত ঝরিয়েছেন কোনো হিসাব নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কত আলেমদের রক্ত ঝরিয়েছেন কোনো হিসাব নাই। রাজশাহীর ভূমিতে কত ছাত্রের রক্ত ঝরিয়েছেন কোনো হিসাব নাই। আপনি চট করে ঢুকে পড়বেন আর আপনাকে মানুষ ক্ষমতায় বসায়া দিবে, এত সাহস কইরেন না, এত সোজা। নারায়ণগঞ্জে বসবাস করি, মাঝে মাঝে নারায়ণগঞ্জের ভিতরে অনেক আওয়াজ আমরা শুনতে পেতাম। নারায়ণগঞ্জের ভিতরে এমন একজন নেতা ছিল, এক রাতে 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। চিন্তা করে দেখেন, আমি জীবনে কোনোদিন 72 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি নাই। উনি এমন নেতা, মুছ ছাড়া দাড়ির কোনো খবর নাই। কথা কন না কেন? মুছ ছাড়া দাড়ির কোনো খবর নাই, শুধু আছে হাইব্রিড জাতীয় মুছ। কিন্তু একটা দাড়িও আপনি খুঁজে পাবেন না, মাইক্রোপসল যন্ত্র দিয়েও একটা দাড়ি আপনি তার খুঁজে পাবেন না। কোন ব্লেড দিয়ে যে কামায় আল্লাহ ভালো জানে। অথচ উনি বলেন 72 রাকাত 71 রাকাত উনি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রতি রাতে যদি 71 রাকাত 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে বেচারা চুরি করে কোন সময়, এটাই তো আমার সন্দেহ লাগে। 72 রাকাত নামাজ পড়তে তো সারা রাত লাগবে, চুরি করে কোন সময়? সম্পূর্ণ জবানে যা আছে তাই বলেন। আসলে জমিনের ভিতরে 17টা বছর এত মিথ্যা কথা বলেছে। শয়তান বলে আমিও এতদিন মিথ্যা কথা বলতে পারি নাই। শয়তান বলে আমি শয়তান, কিন্তু 2022, 23, 24 সালে এমন একটা শয়তান আমি বাংলাদেশে দেখেছি, এত মিথ্যা কথা বলে আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মানছি। কথা কন না কেন? আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মেনেছি। একজন মানুষও কোনো ভোট ক্যাম্পে গিয়ে ভোট দেয় না, অথচ প্রকাশ করে হাজার হাজার মানুষ ভোট দিছে। শয়তান কয় আমার এই যে আল্লাহ কি জন্য শয়তান বানাইছে আমি বুঝি না, শয়তান তো বাংলাদেশে ঘরে ঘরে। এই জন্য এখন কাউরে দেখা যায় না, কোথায় কাদের কাকা, কোথায় শামীম ওসমান। বাংলার জমিনের ভিতরে এমন ভাবে স্বৈরাচারীদেরকে যে আল্লাহ বিদায় করলেন, মসজিদের সভাপতি পর্যন্ত পালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার জুলুমি কখনো করবে না, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। কিন্তু সমাজের ভিতরে নিরহ মানুষদের ভিতরে যদি কেউ জুলুমি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করব না। কারণ হাদিসের বর্ণনা এসেছে, নবী নিজেই বলেন, হাদিসের বর্ণনা এসেছে নবী নিজেই বলেন, কিয়ামতের ময়দানে একটা গরু যদি আরেকটা গরুকে একটা ঢিস দেয়, ঢিস বলে তো না, একটা গরু যদি আরেকটা গরুকে ঢিস দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 গরুকে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, এই গরু তুই একে ঢিস মারছিলি কেন? আজকে নিরহ গরুটা তোকে ঢিস মারবে, নিরহ গরু তাকে আরেকটা ঢিস মারবে। আল্লাহ
তরাবা, এবার তোরা মাটি হয়ে যা। একটা গরু আরেকটা গরুর উপরে জুলুম করলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওইটারও বিচার করবেন। আপনি মানুষ হয়ে নিরহ মানুষদের উপরে যেই জুলুমি করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ৭২ রাকাত নফল নামাজ পড়লেও এই জুলুমি কখনো মাফ হবে না। একটা গরু আরেকটা গরুর উপরে যদি জুলুমি করে, যেই গরুর কোনো বিচার নাই, যেই ছাগলের কোনো বিচার নাই, আপনি যদি গরুর বিচার কিয়ামতের ময়দানে জুলুমের হয়, আপনি মডেল মসজিদ থানায় থানায় বানাতে পারেন, কিন্তু জুলুমই আপনার কোনোদিন মাফ হবে না। কত জুলুমি করেছেন এই বাংলার জমিনে, পৃথিবীর কেউ না জানলেও জানে তিনি কে। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কারণ এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিনের ভিতরে বলছেন, কোরআনের 95 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে 4টা কসম খেয়ে একটা খবর দিলেন। এই বাংলাদেশের স্বৈরাচার, এই 17 বছরের স্বৈরাচার, এই জালিম, কার উপরে তুই এত অহংকার করলি? কার উপরে এত জুলুম করলি? কাদেরকে ধরে ধরে তুই হত্যা করলি? কাদেরকে ধরে ধরে তুই রিমান্ডে নিয়ে পিড়াইলি? এমনকি ছোট্ট মানুষ শফিকুল ইসলাম মাদানী, বয়সটা বেশি না, আমাদের লেভেলের হবে, ছোট্ট শফিকুল ইসলাম মাদানী, ছোট মানুষ, প্রতিবন্ধী বলা যাবে না, পরিপূর্ণ সুস্থ, কিন্তু সাইজে ছোট না বড়। শফিকুল ইসলাম মাদানীকে চেনেন না আপনারা? শফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ। এই মানুষটার কথা পর্যন্ত এই 17 বছরের পাওয়ারফুল নেতা সহ্য করতে পারে নাই। বোঝা যায় বাহিরে কিন্তু নেতাগিরি দেখায়, ভিতরে ছোট মানুষটার কথা হজম করতে পারে না, ভিতরটা একেবারে জিরো। কথা কন না কেন আপনারা? শফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, আর এই মানুষটা তো একজন মানুষকে থাপ্পড় দিতে পারবে না, কেন তাকে গ্রেফতার করলেন? বোঝা যায় জুলুমি করতে করতে এমন পর্যায়ে জুলুমি বাড়িয়ে দিয়েছে যেটা শয়তান পর্যন্ত তাদের দিকে লজ্জা পায়। ছোট্ট শফিকুল ইসলাম মাদানীকে ধরে রিমান্ডে কতবার পিটালেন, উলঙ্গ করলেন, ল্যাংটা করে তার সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সাইজ তার দেখেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শফিকুল ইসলাম মাদানী একটু ধৈর্য ধর, যে হারুন না তোকে উলঙ্গ করে তোর সমস্ত সাইজ দেখেছে, শুধু হারুন না, আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেব সারা পৃথিবীর সমস্ত মানুষ হারুনের সাইজগুলো দেখবে। আসতে বলেন ঠিক। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, মুরব্বীরা জানবে না, আপনারা যুবকরা তো জানেন হারুনের সাইজ সম্পর্কে। ছোট্ট শফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে হাতির ঝিলে মহিলা এবং পুরুষ দিয়ে তার সমস্ত অঙ্গগুলো দেখিয়েছিলেন। সেই দিন শফিকুল ইসলাম মাদানী কেঁদে কেঁদে কারো কাছে বিচার দেয় নাই, বিচার দিয়েছিলেন এই জালিমদের বিচার একজনের কাছে দিয়েছিলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ
আল্লাহ বলছেন এই শফিকুল ইসলাম মাদানী, এই হারুন না কত বড় মক্করবাজ, তার চাইতে বড় মক্করবাজ একজন, তিনি কে? শুধুমাত্র হারুন না তোর নিজের সাইজ দেখেছে, উলঙ্গ করে তোর পুরুষাঙ্গ দেখেছে। মনে রাখি সেই হারুনের পুরুষাঙ্গ শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখবে তা না, সারা বিশ্বের ভিতরে তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ কি এখন আর নাই? একটু আওয়াজ দিয়ে বলেন রাজশাহীর মানুষ, আল্লাহ কি এখন আর নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার এই জালিমদেরকে বলছেন, এই জালিম, সূরা ৩ খুল, সূরা ৩ খুলে একটু জ্ঞান দিয়ে পড়, কার উপরে জুলুমি করছস তোরা কি জানিস না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন, ৩ ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। হতে পারে ৩ এবং জাইতুন, যেই জমিনে হয় ওই জমিনের কসম, বাইতুল মুকাদ্দাসের কসম খাইছেন, তিনি কে? হতে পারে সূরা ৩ মানে ওয়াত্তিন, ৩ ফলের কসম আল্লাহ খাইলেন, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ২ কসম, ৩ কসমে খাইলেন, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন একজন মালিকের সাথে, তিনি কে? মুসা আলাইহিস সালাম জুতা পরে উঠতে চাইলেন, আল্লাহ বললেন খবরদার, জুতা পরে উঠতে পারবা না, জুতা খোলো। জুতা খুললেন, এরপরে পা উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন তুর পর্বতের, সেই তুর পর্বতের কসম ৩ নম্বরে খাচ্ছেন, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বরে কসম খাচ্ছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, নিরাপদ মক্কা নগরীর কসম খাইলেন, তিনি কে? মক্কা নগরী হলো নিরাপদ। আপনি যদি ফাঁসির আসামি হন, হুদুদে হারামের ভিতরে, হারামের কাছাকাছি যদি আপনি চলে যেতে পারেন, পুলিশ আর আপনাকে বাহির করবে না। আপনার ফাঁসির আসামি হলেও পুলিশ আপনাকে জোর করে বাহির করবে না, কারণ ফাঁসির আসামিকেও হেরামের চতুর্দিকে নিরাপদ দিয়ে দিয়েছেন, তিনি কে? যেদিন আপনি বাহির হবেন ওই দিন তারা ফাঁসি দিবে আপনাকে, কিন্তু যদি আপনি ১ বছর পর্যন্ত এই কাবার চত্বরের ভিতরে থাকেন, কারণ ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম আল্লাহ খেয়ে বলছেন এটা হলো নিরাপদ নগরী। এখানে ফাঁসির আসামি যদি ঢুকে যায়, তাকে ফাঁসি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা, আরো জোরে বলেন, কোনো ক্ষমতা, কারণ এই মক্কা নগরীকে নিরাপদ ঘোষণা দিয়েছেন, তিনি কে? কয়টা কসম? আরে বুঝেন না, কয়টা কসম? ৪টা কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর প্রথমে ৪টা কসমকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দারে সবচাইতে উত্তম সূরত দিয়ে, গঠন দিয়ে, চেহারা সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। হয় নাই? সুবহানাল্লাহ, হয় নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতেও মানুষদেরকে দামি করে বানিয়েছেন, তিনি কে? পৃথিবীর ভিতরে যত কিছু সুন্দর দেখেন, সব সুন্দরের চাইতে মানুষকে সুন্দর করে বানাইছেন, তিনি কে? ওই যে চন্দ্র দেখেন, ওই চন্দ্র থেকেও কিন্তু মানুষ সুন্দর, ঠিক না বে ঠিক? ওই যে চাঁদ, ওই যে তারা, এমন কি পৃথিবীতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর চাইতে মানুষকে সুন্দর অবয়ব, সূরত, গঠন দিয়ে বানাইছেন, তিনি কে? একটা গরু কিন্তু আর একটা গরুর মতো হয়, কথা কন না কেন? একটা গরু কিন্তু আর একটা গরুর মতো হয়,
একটা ছাগল কিন্তু আরেকটা ছাগলের মতো হয়, একটা হরিণ কিন্তু আরেকটা হরিণের মতো হয়, একটা রুই মাছ কিন্তু আরেকটা রুই মাছের মতো হয়, একটা কাতলা মাছ কিন্তু আরেকটা কাতলা মাছের মতো হয়। একজন মানুষ কি আর একজন মানুষের মতো হয়? আরেকটু জুড়ে বলেন হয়। আল্লাহ বলছেন কেন হয় না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষদেরকে সুন্দর অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে নিজ হাতে বানাইছেন তিনি কে? বড় যত্ন করে বানিয়েছেন, বড় মহব্বত করে বানিয়েছেন, বড় মহব্বত যত্ন এবং বড় কাজ করার জন্য বানিয়েছেন। বড় যত্ন করে মহব্বত করে মানুষকে নিজ হাতে বানিয়েছেন তিনি কে? আর আপনি জমিনে মানুষ হয়ে আরেকজন মানুষকে দিনে দুপুরে ধরে ধরে পিড়াবেন আর আল্লাহ সহ্য করবে, এতটাই সহজ? কথা বলেন না কেন এতটাই সহজ?